আজকে আমরা দেখব এইরকম বর্ডার কিভাবে একটি পাসপোর্ট সাইজ ছবিতে যুক্ত করা হয় সেই বিষয়ে আজকে আলোচনা করব। কাজটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার এই ছোট্ট চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। প্রথমে আমরা একটি নিউ পেজ নিয়ে নিলাম। নেওয়ার পরে এই ছবিটি ড্র্যাগ করে আমরা নিয়ে নিচ্ছি। তারপরে আমরা চলে যাব নিচের দিকে অ্যাড এ লেয়ার অপশনে। এখানে ক্লিক করব। ক্লিক করার পর স্টক অপশনটিতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমরা কালারটিকে চেঞ্জ করে নেব। এখানে আমরা ব্ল্যাক কালারটি দিয়ে দিচ্ছি। তারপরে ওকে করে দিলাম। ওকে করার পর এখান থেকে আমি এটাকে বাড়িয়ে নিতে পারি, কমিয়েও নিতে পারি। আপনার যতটুকু দরকার আপনি ততটুকু করবেন। তারপরে ওকে বাটনে ক্লিক করব। এভাবেই আমরা একটা পাসপোর্ট সাইজ ছবির বর্ডার আমরা সেট করতে পারবো। আমার কপি একটা দেখাই, ডাবল কপি করে দেখে নিলাম। আরেকটি ওয়ে আছে, আমরা সেই ওয়েটিতে আপনাদের দেখাচ্ছি। সেটি সহজ একটি ওয়ে। সেটি করার জন্য আমরা প্রথমেই চলে যাব সিলেক্ট অপশনে। এখানে অল এই জায়গাটিতে ক্লিক করব। সিলেক্ট ওয়াল ক্লিক করলে চারিদিকে দেখবেন ছবিটি সিলেক্ট হয়ে গেছে। আবার আমরা সিলেক্টে ক্লিক করব, তারপরে মডিফাই ক্লিক করব। মডিফাই ক্লিক করার পর বর্ডার অপশনে যাব। বর্ডার অপশনে যাওয়ার পর এখানে আমরা বর্ডারের রেশিওটি দিয়ে দেবো। হোয়াইটটি এখানে দেওয়ার পর 4 দিলাম। তারপরে এখানে আবার আমরা ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করব। আমরা আবার ব্ল্যাক কালারটি দিচ্ছি, আবার ওকে করলাম। ওকে করার পর আমরা কিবোর্ড থেকে ডিলিট বাটনটি প্রেস করব। তারপরে দেখতে পাবো যে আমাদের ছবিটির বর্ডার সিলেক্ট হয়ে গেছে। প্রিয় দর্শক, আমরা এইভাবেই পাসপোর্ট সাইজ ছবির কিংবা যে কোনো সাইজ ছবির বর্ডার সংযুক্ত করতে পারবো। আশা রাখি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।